কটা আলু উঠাইলাম নিজেরাই। তা কামলার আমরা সকালে আসলে খেয়ে গেছে, আবার নিয়ে গেছে গোসা কার বানাইছে। আমি কটা নিয়ে যাবো ছুটি এখানে চলেন যাই খেতে কিভাবে গোসা গাড়ে দেখাই রো। মাত্র 100 টাকায়। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, দ্রব্যমূল্যের এই বাজারে আমরা দিচ্ছি। তো বন্ধুরা সর্ষে তো এক বাগানে শুকাইছে, এটি থুয়ে দিছি। তো আজকেও এক বাগানে তো যে পুপাশে সর্ষে ডেডি শুকাই গেছে, ওটি আজকে থোয়া আইব। আর খেত মোটামুটি মানে আজকে বুনলেই চাইপে যাইব। তো কাজের লোক দাদা গো আনা হয়েছে। তো আজকে দাদারা বেরতে আইব না খেবেন নিগে। তো 2 দিন বাড়িতে মানে কালকেও বাড়িতে আইসেন। আজকে আবার কইছে বলে তাড়াহুড়া করে তো তেমন খাওয়ার নিয়ে আইব। তো মাসি রান্না করে দিবে নিছি, তাও নিজেরা যা মন চাই তাই খেয়ে পারি, কিন্তু কাজ করে দাদাগো তো খাওয়ান যায় না। তো দাদাগো নিয়ে মাসি রান্না বান্না করে নিয়ে আইছে। তো মা নিয়ে যাবেন সে। তো চলেন যাই দেখি। তো এই যে মা আর কথা নিয়ে যাবেন সে। তো মাসি রান্না করে দিয়ে থেকে গেছে। তো 2 দিন মাসি রান্না করে কালকেও দিছে, আজকেও দিল। তো মা নিয়ে যাবেন সে। চলেন দেখি কি রান্না করে দিল। মামিরা এগুলো হলো হলুদ সর্ষে, এই না পিল করে থুইছে। এই যে হলুদ হলুদ সর্ষে এগুলো, এই যে তো এগুলো খালি বেড়াইব সরিয়া দিছি। আর এই যে কিছু বেড়াইছে, তো এগুলো দানাও ভালো হয়েছে। এই যে হলুদ, তামাগুড়ি কালা, এই যে হলুদ। এই যে তাহলে শূন্য মাঠ, আর কয়েকদিন পর আর কি সবুজ হইব। বাগানে নিয়ে জানান খালি পূজার বাপ হয়েছে। ওই যে ক্ষেত্রে বাতর দৌড় বানাইছে। ওই যে আর ফটো রানি ওই যে গুছা দিবেন। তো গুছাটা আমরা তো পারি না, তাইতে দিয়ে হয় না। ওই যে ফটো আবার দিবেন ফটো রানি। আর ওই যে পূজার বাপে বাতর দৌড় বানাইছে। তো খাবারটা আমি নিয়ে গেতাম, কিন্তু নিম না, কি রানছে। তো মাছ ছাড়া তো এগুলো খাওয়ান যাইব না, তাই আর কি মাই নিয়ে যাবেন সে। খাইয়ে টাই এখানে স্নান করে আবার বাড়িতে। তো এই যে বাগানে ওই যে দাদারা আর বুন বানাইছে, ওই গেছে প্রায়। অনেক কথা কথা মাসি স্বভাব, বাতর খুবই না, বাতরে নিজ দেখালে খুবই দিবে থাকে ওগুলো কোনো না। ওই যে ডাক দেন খালি খেয়ে যাক। নদীর জল দিন যাবেন স্যার, ওরা এক হাত করে শুকিয়ে নিছি। তো এই পাশে হেই হয়েছে, উঠিয়ে আইলে পরে আর আহি নেই। সব জায়গায় এখানে খালি মাঠ। গুতা দিব না, তো ছাগলের অনেক কষ্ট হয়ে গেছে। অনেক খাবার এনে ঘাস এনে দিলে সে খাওয়ান যায়। তো আগে তো সারা থাকছি বেশি, বাতর দেখাইছি। তুই যেমন বুঝতে গেছি একটু আস্তে বড় হয়েছে, করা পড়ছি বেকা বেকা হয়েছে পড়ায়। এই যে একটা বড় হয়ে গেছে। জি গাছেও করা পড়ছি ভালোই। এই যে গাছে করা আছে। কিনে দিয়ে যে ভুট্টার গাছে ভালো ভুট্টা ধরছি। এক একটা গাছে 2টা করে মুসা আইছি, বড় বড় মুসা হয়েছে দেখা যায়।
তো বন্ধুরা দাদা আইতে একটু দেরি হইব, তো আলি কম পড়ে গেছে, তো আমি আলু ঢামকা তো দেখে যায় কি কি রান্না করছে দাদা কোনিকে দেখি মা উদলে দেয়নি, তো দেখি কি রান্না করছে যাই কি আমি আলি নাকবো। হ্যাঁ তাই তো কই না খারে তো রইছি আলি দিলে সে না আমার বুনা হয়ে গেছে গা বুনাবে। মাছ দিয়ে রসা রান্না করে দিছি, আমতে পুড়ছি আর আলু ভাজি করে দিছি। তো এইটি কাজের মধ্যে এইটুকাই মাথা সমান হয়েছে অনেক কিছু, তো সবারই তো কাজ লাগছে এখানে। যাই হোক দাদারা খাইব এলে পরে খেয়ে নোক, আমি তো আলু উঠে দেবার জায়গা বাড়িতে জায়গা, তো আপনি খাই আটাই আহিন। পুড়ে গেছে ওই যে অনাবার নাকবো, তো গেলাম গা। আসলে কি বন্ধুরা, যখন কাজ লাগে তখন কাজই, মানে সবারই কাজ, আর যখন বহা তখন বহাই, সবাই বহা। আসলে যখন কেউ কোনোটা কিছু কখন যায় না, তো তারপর মাসি কষ্ট করে দিবেনছি। আর আলি তো এই কালকার থেকে তোলা শুরু করছি, কাল তুলতেই আসি একটা না, তো দাদারা খালি বুন বানাইছে, আমরা খালি আলি তুলে দিবেন এসি। তো চলেন যাই, এখানে আবার আলি খেতে যাবো, আর কি করার আছি বাড়িতে যাই গে। তো আজকে তো সারাদিন খুব ব্যস্ত ছিলাম, মানে দুপুর বেলায় খাইতে পারি নাই, এত কাজের চাপ ছিল। আসলে ওই যে সময় মতো যে ভিডিও করবো, হ্যাঁ ভিডিও করার মতো পরিবেশ ছিল না, মানে এত কাজের চাপ। এদিকে কাজের লোক আনছিলাম, তো ওনারা তো সব সময় খালি কুচাই কাটছে, আর আমরা খালি আলি তুলছি। আলি মনে করেন যে বীজতলা যে ধানের বীজ চারা যে ওগুলোর কয় আলি। তো আমরা আজকে মোটামুটি ধান গাড়ায় কাজ শেষ দিছি, এই জন্য তাড়া হওয়ার কারণে আজকে আমরা দুপুরবেলায় খাইতে পারি নাই। তো আমরা কাজের লোক বিদায় দিছি, আজকে কাজ কাম ধানের চারা লাগানো শেষ হয়েছে। তো এখানে যে মা রুটি ভাজ বানাইছে, তো আজকে খুব পরিশ্রম গেছে, মানে এদিকে না খাওয়া ঠিক নাই, তারপর কাজের চাপ। নাহরি না অনেক অনেক দামি কয়টা না হরি নাহরি জল রুটি জরুরি কয় তো আর কি কমু। তো আজকে রাত্রিবেলায় রুটি খাওয়াবো। নিয়ম খাইতে খাইতে চুলাই গেছে গা ফেরে চুলে ভেঙে গেছে গা, চুলা ভেঙে গেছে গা মা চুলা ভেঙে গেছে। আমি তো আসলে আমরা যে নিরামিষ তো খাবেছি, নিয়ম করে খাইতেছি। আমরা যে রান্নাঘর ওটা তো এখন আবার তো বন্ধ, আমরা যে ঘরেই খাইতেছি, যে আমাদের আগের যে ঘর ছিল না পুরানো ঘর, এই টিনের ঘরে, ওখানে আমরা মানে রান্না বান্নার ব্যবস্থা এখন নতুন করে সব কিছু তৈরি অবস্থা। তো আর বেশি দেরি নাই, কারণ হলো গনি আইছে, মানে যে বড় মা তো কাজ কাম মোটামুটি শেষের দিকে। তো আমরা আর কি বুধবার দিন কামানি, তাই না, আমরা দাড়ি চুল কামাবো বুধবার দিন, তারপরে বৃহস্পতিবার দিন একটা পিন্ডি দেবো বড় মার। আপনারা এসে আগে নিমন্ত্রণ দিয়ে দাও, টাকলু হতে হবে, টাকলু টাকলু হয় না কি দাদা। তো এইদিকে কাজও বাড়ছে, আবার আমরা নিরামিষও খাই, তো সবই খুব একটা ঝামেলার মধ্যে পড়ছি। নিরামিষ খাওয়া শেষ হবো, আমার কাজও শেষ হবে। হ্যাঁ, কাজও শেষ হবো, নিরামিষ খাওয়া আমার শেষ। তো এটা যদি এই অসুস্থটা যদি আমাকে কাজের আগে পড়তো, তাহলে এত ঝামেলা হইতো না। যদি নিয়ম করে খাইতে গেলে আবার কাজের লোক আনো, ওইটাই দৌড়াদৌড়ি, আবার জমিতে কাজ করো, সব দিক দিয়ে একটা ইয়ের মধ্যে পড়ছে। তো মজা হয়ে গেছে, খেয়ে নো খেয়ে যাও, নল খেলে যাই খেয়ে রুটি খেয়ে। তো ওই যে রুটি বাবা হয়ে গেছে, আরেকজনে উড়ে পরে লবণ নাকি এই বাজি আনবার সবগুলো আবার তেল দেওয়া আছে। গরিবের পরোটা
ক্লান্ত আজকে। তো এতদিন কাজ করছি, সবচেয়ে আজকের দিনটা খারাপ গেছি। আমরা সবাই তো খাইয়েছি, আমরা সবাই খাওয়া নাই। আমরা যদি আলু উঠে না দিই পিস্তলার দিকে, তাহলে কামলা করে থাকি। যার কারণে আমরা যত ই করবো কামলা তাতে কাজ করবো। আবার ওগো দেয়া যদি কাজ না উঠে দিই তাহলে কাজ বাকি থাকতো, তাহলে আগামীকাল করে রাখতো। আর দাদারা যাইবো গা, তাই তারও তাড়াহুড়া বেশি আছে। থাকতো না যাবো না, ওই জন্য তারা ওরা করে শেষ হয়ে গেল। আমি তার জন্য আমরা পরিশ্রম করলাম আজকে। সেই যাইতে আর কি করবে। তো আজকে বলতে হয় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা হাসে আগলের ঠেলাই আজকে মানে। জুড়িও যাবি বেমন না ঘুম দেওয়া যায়